ইঁদুরমুখীর দিন শেষ, ডালের বুড়ির বাংলাদেশ। চলুন আমরা এখন থেকে রান্না বাড়াতে মনোযোগ। আপনারা তো আমাদের কাজ দেখবেন না। আমরা শিখাই রান্না বাড়া, আমরা কথা বলি ফেসবুক গাইডলাইন নিয়ে। আর আপনারা কি করবেন? দেখবেন হচ্ছে কখন ফোটা নেপা লাইভে আসবে, আবার কাকে কি বলল, কখন ইঁদুরমুখী আবার লাইভে আসবে, আবার তার উত্তরে কি দিল, এগুলো নিয়ে নিজেরাই বলবেন অন্যের গীবত করা ভালো না, আবার সেগুলাই দেখবেন। আমাদের কাজ দেখবেন না। আপনারা আবার এসে কি বলবেন, আপু আমার কাজ তো ভাইরাল হয় না, অমুক হয় না। তা আপনি যদি ওইখানে 4 ঘন্টা লাইভে থেকে তাদের এই কন্ট্রোভার্সি গুলো দেখেন, আর এদিক দিয়ে যে মানুষ কত ক্রিয়েটিভিটি কাজ করছে সেগুলো দেখবেন না। আপনারা দেখবেন হচ্ছে যত মানে কি বলবো, মানে যেসব কন্টেন্ট ভালো না বা যেসব কন্টেন্টের কোয়ালিটি ভালো না সেগুলো দেখবেন। আমি বলবো না, এটা দাবি করবো না যে আমার কাজ অনেক ভালো, কিন্তু এটাও বলবো না আবার অনেক খারাপ। তো আমাদের কাজগুলো ট্রেন্ডিং এ যাবেও না, আমাদের কাজগুলো কেউ দেখবেও না। না দেখুক, ফেসবুক দেখলেই চলবে। কাজ করতে এসেছি, কাজ করেই যাব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আমি নীলিমা আলম থেকে বলছি। আজকে রান্না করছি নওলা মাছ, আলু, বেগুন, টমেটোর ঝোল। আর কথা বলবো, বেশ কিছু আপু ভাইয়ারা আমাকে অনেক সময় কমেন্ট কোশ্চেনই করে থাকেন যে আপু রিলস থেকে কি মাসে লাখখানিক টাকা ইনকাম করা যাবে? অবশ্যই যাবে। আমি এখনো করিনি, কিন্তু যাবে। অবশ্যই এখানে কেউ না কেউ করেছে, তাদের হয়তো আমরা আইডল মনে করে এখানে কাজ করতে এসেছি। যাবে না কেন? না গেলে তো আর হবে না। আমি ছোট্ট পরিমাণে ছোট্ট কিছু ইনকাম করি, কারণ আমার কাজগুলো এখনো ওরকম ভাইরাল হয়নি। আমাকে যতটুকু ফেসবুক মনে করে আমি ততটুকুই পাই। আপনারা যে এর চাইতে বেশি পাবেন না, এটা হতে পারে না, আবার এরকম পাবেন তাও হতে পারে না। কিন্তু হ্যাঁ, 3-4টা জিনিস যদি মেনে চলেন অবশ্যই হবে। আর সেই 3-4টা জিনিসের মধ্যে সর্বপ্রথম থাকতে হবে আপনার অধ্যবসায়। আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী, আপনাকে হতে হবে ধৈর্যশীল। ধৈর্য, এর বিকল্প কিছু নেই। ধৈর্যের তুলনা ধৈর্য নিজে। আর এরপরে লাস্টলি যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনাকে একটু ভালো কোয়ালিটির কাজ দিতে হবে। কারণ আমাদের কাজগুলো যদি একটু ভালো কোয়ালিটি হয়, তাহলে ভিউয়ার্সরা টানবে সেই কাজগুলো দেখে। যেহেতু এখন সস্তা কন্টেন্ট গুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে, আর আমরাই ভাইরাল করছি, আমরাই তো দেখি, আমরা তাদের নিয়ে কন্ট্রোভার্সি করি, আমরাই তাদের লুকিয়ে লুকিয়ে সার্চ দিয়ে দেখি। এর জন্য তারা ট্রেন্ডিং এ আছে। এখন এইটা তো আর ফেসবুক বুঝবে না যে তাদের কন্টেন্টের মধ্যে কি আছে আর কি নেই। আমরা দেখি বলেই তো সেটা। এখন আমাদের ভালো কাজগুলো যারা করে তাদের গুলো তো ওইভাবে দেখছে না বা ওইভাবে ভাইরাল হচ্ছে না। কিন্তু কখনোই কোনো কিছু ভাইরাল না হলে যে ডিলিট করে দিবেন, এটা কখনোই করবেন না। কোনো ভিডিও ছবি আপলোড করেছেন, সেগুলো ডিলিট করবেন না। কখন যে ফেসবুকের অ্যালগোরিদমে আপনার কাজটা উঠে যাবে কিংবা ফর ইউতে চলে যাবে, আপনি নিজেও জানবেন না। এর জন্য বলবো একটু ধৈর্য সহকারে কাজ করে, ইনশাল্লাহ একদিন না একদিন কাজ ভাইরাল হবে। কিন্তু আপনি এটা চিন্তা করলে হবে না যে আমার কাজ আজকে দিয়েছি কালকেই ভাইরাল হয়ে যাবে। না, এটা কখনোই সম্ভব না। যদি হ্যাঁ, আবার বলবেন রাতারাতি তো অনেকে ভাইরাল হয়ে গেল। ভাই, রাতারাতি ভাইরাল যেমন হয়েছে, শুনেন, সবসময় না নিজেকে কচ্ছপের সঙ্গে তুলনা করবেন। কচ্ছপের গতিতে চলেন, জীবনে সফল হতে যাবেন। খরগোশের মতো আগে যাবেন, আগে গিয়ে ক্লান্ত হয়ে আপনি যখন হচ্ছে আপনার গোলের সামনে যাবেন, সেখানে গিয়ে আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবেন। তার দরকার নেই। কচ্ছপের মতো আস্তে আস্তে যান। এইখানে কাজ করতে আসছেন, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ যদি আপনাকে ভাগ্য সহায় হয়, আপনি রাতারাতি ভাইরাল হবেন। তাছাড়া এখানে কাজ করতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি তার সম্পূর্ণ কাজটা দেখবেন, ক্লিক বাইট করবেন না। কখনোই কোনো কিছু না দেখতে মন চাইলে আপনি এড়িয়ে চলে যান। কিন্তু যদি একবার ভিডিও অন হয়ে যায়, সেটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্টস করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।